চরমোনাই জামাত ইসলামী এনসিপির বিরুদ্ধে মির্জা আব্বাস বক্তব্য দিতে যে লিমিট ক্রস করেছেন, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমরা মির্জা আব্বাসের বক্তব্যের কঠিন প্রতিবাদ করব। দর্শক, এনসিপি কে বলেছেন চিলড্রেন্স পার্টি। চিলড্রেন্স পার্টি এটা আওয়ামী লীগ বলে, কারণ এই এনসিপির ছেলেরা হাসিনা পতন ঘটিয়েছে, মুজিবের সব মূর্তি টূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, বাংলাদেশ থেকে মুজিববাদ জয় বাংলা করে দিয়েছে। যতটুকু আছে ততটুকু ওই এনসিপির কারণে থাকবে না, কারণ ৭২ সংবিধান বাতিল হবে, জুলাই সনদ হবে, এর মধ্য দিয়ে মুজিববাদ একদম কবররচিত হবে। এ কারণে এনসিপি কে আওয়ামী লীগের লোকজন বলে চিলড্রেন্স পার্টি, কিশোর গ্যাং। এই চিলড্রেন্স পার্টি বলা, কিশোর গ্যাং বলা প্রায় সেম ভাষা, উদ্দেশ্য একই ধরনের তকমা। তো মির্জা আব্বাস এই এনসিপি কে বলেছেন চিলড্রেন্স পার্টি। আবার চরমোনাই জামাত নাম ধরে ধরে আলাদা আলাদা রুটিন করে সমালোচনা করছেন। সমালোচনা করতে পারেন, কিন্তু লিমিট ক্রস করতে পারেন না। বিশেষ করে পীর সাহেব চরমোনাই বিরুদ্ধে যে স্লোগান, তাকে নেশাখোর বলা, যুব দলের নেতারা এটা করেছে, মিথ্যাবাদী বলা, মানে এই ধরনের স্লোগান, এটা লিমিট ক্রস। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে পারে, কারণ তারেক রহমান কোনো পবিত্র সত্তা নয়, তিনি একজন বিতর্কিত পলিটিশিয়ান, তার বিরুদ্ধে মানুষ বলতে পারে। কিন্তু পীর সাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে শুধু রাজনৈতিক বিরোধিতা করাটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু তার যে ধর্মীয় গ্রহণযোগ্যতা, তিনি একজন ধর্মগুরু, তিনি একজন তরিকতের আমির, এই জায়গাটায় আপনি গালি দিতে পারেন না, তাহলে আপনি ধর্মই মানেন না। আপনার বাবা মার জানাজা কার মাধ্যমে পড়াবেন সেটা খুঁজেন, আপনি মরলে জানাজা পড়াবে কে সেটা খুঁজেন। তো দর্শক, মির্জা আব্বাস লিমিট ক্রস করেছে। তো মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিবাদ এবং বিশ্লেষণ করার আগে মির্জা আব্বাস সম্পর্কে একটু বুঝতে হবে। মির্জা আব্বাসকে, তিনি কোনো অশিক্ষিত একজন ব্যক্তি, তার কথার মধ্যেই অশিক্ষা পাওয়া যায়। সরওয়ার্দী কলেজ থেকে ডিগ্রি পাস, থার্ড ক্লাস না, সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস, মানে কোনো সরকারি চাকরি বা কোনো কেরানি চাকরিও পেতেন না। এই হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা। একজন পুরী ব্যবসায়ীর ছেলে, যিনি একসময় নিজে ছিলেন গরুর দালাল, গরুর হাটের ইজারাদার, তিনি এখন ব্যাংকের মালিক। এই হচ্ছেন মির্জা আব্বাস। মির্জা আব্বাসের লোকজন এই ঢাকার একটা বড় অংশের চাঁদা উঠান, এর মানে একজন প্রফেশনাল চাঁদাবাজ মির্জা আব্বাস, সব চাঁদার ভাগ পান। মির্জা আব্বাস একজন বেঈমান। হাসিনার সাথে আপোষ করে খালেদা জিয়ার সেই রোড ফর মার্চ ফর ডেমোক্রেসি ব্যর্থ করে দিয়েছেন মির্জা আব্বাস। রাজপথে নামতে দেননি কাউকে, বারবার আন্দোলন বিক্রি করে দিয়েছেন তার ব্যাংক বাঁচানোর জন্য, ব্যবসা বাঁচানোর জন্য আপোষ করে এই মির্জা আব্বাস। মির্জা আব্বাস একজন দালাল, মির্জা আব্বাস একজন মুনাফিক, একজন বেঈমান, একজন দুর্নীতিবাজ, একজন চাঁদাবাজ, একজন অশিক্ষিত ব্যক্তি। এই মির্জা আব্বাস, তিনি তো উল্টাপাল্টা কথা বলবেনই। ফেসিবাদের দালাল কিভাবে? ওই যে আন্দোলন খেয়ে দিয়েছে, ফেসিবাদকে টিকিয়ে রাখতে মির্জা আব্বাসের অবদান আছে। জেলে যেও রাজার হারে থাকতো, সহজে ধরা পড়তো না মির্জা আব্বাস, মাঝে মাঝে ধরা পড়লেও বহাল তবিয়াতে। দেখেন কত মানুষের ব্যাংক ট্যাঙ্ক, ব্যবসা বাণিজ্য সব নাই হয়ে গেছে, মির্জা আব্বাসের ব্যাংকে নখের আচরও লাগেনি। বরং মির্জা আব্বাস তার ব্যাংক নিয়ে হাসিনার আমলে বিপদে পড়েন, এখন বিপদে পড়ছেন। এই জন্য ওয়াকারের কাছে গিয়েছিলেন যে আব্বা, আমার ব্যাংকটা যেন সরকার প্রশাসক না বসায়, ওই ঋণ খেলাপি নিয়ে ঝামেলায় পড়ছি, এখন ইউনূস সরকার আবার প্রশাসক বসিয়ে দেয় কিনা আপনি একটু দেখেন আব্বা। ওয়াকারের কাছে গেছে মির্জা আব্বাস, আমি তথ্য দিচ্ছি, এটা আপনি পত্রিকায় পাবেন না। মানে হাসিনার আমলে বিপদে পড়েননি, এখন ব্যাংক নিয়ে ঋণ খেলাপি ইস্যু নিয়ে বিপদে পড়েছেন, বাংলাদেশ ব্যাংক চার্জ করছে। এই হচ্ছে মির্জা আব্বাস। তার এলএম কতদূর, জ্ঞানের দৌড় কতদূর, কতটা পাশ্চাত্যপদ ব্যক্তি। ওয়াইফাই যখন ছিল না আমরা ভালো ছিলাম, ওয়াইফাই ছেড়ে আমরা চলেছি না। এই হচ্ছে মির্জা আব্বাস, বুঝেন আর জ্ঞানের দৌড় কতদূর। মির্জা আব্বাস বলছে স্টারলিংক কিনেছে ইউনূস, ওটা আরাকান আর্মিদের সুবিধা দেওয়ার জন্য এনেছে। আপনি চিন্তা করেন এদের মেধার দৌড় কি। এরা হয়েছিল মন্ত্রী, এদেরকেই বলা হয়েছিল, কোন কোন কোম্পানি, রাষ্ট্র বলেছিল যে ফ্রি তোমাদেরকে সাবমেরিন কেবল বসিয়ে দিই, ওটার মাধ্যমে তোমরা ইন্টারনেট আনতে পারবা। ওরা বিভিন্ন না 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 সাবমেরিন কেবল, ও মানে যুদ্ধ টুদ্ধের মধ্যে নাই। অথচ সাবমেরিন কেবল যে কোনো যুদ্ধ না, এটা একটা তার,
অপটিক্যাল ফাইবার, এটা পানির নিচ থেকে জাস্ট লাইন নেওয়া হয়। সাবমেরিন মানে সমুদ্রের নিচ থেকে লাইন নেওয়া হয় বলে ওটাকে সাবমেরিন বলা হয়, কেবল তার। ওটা কোনো যুদ্ধ নিউক্লিয়ার সাবমেরিন বা এগুলো কিছু না, যুদ্ধ জাহাজ টাহাজ না, এগুলো বোঝার মতো জ্ঞান এদের হয় নাই। এই হচ্ছে মির্জা আব্বাস। সরওয়ার্দী কলেজ থেকে ডিগ্রি পাস, সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে ডিগ্রি পাস করলে তো এই অবস্থাই হবে। এসএসসি এইচএসসি এর রেজাল্ট কি, কতবার পরীক্ষা দিয়েছেন, পিনাকিদের গবেষণার একটা বিষয়বস্তু হতে পারে। তো দর্শক, এই মির্জা আব্বাস অবশ্য তারেক রহমান ধমক টমক জীবনে অনেক খেয়েছেন, সেটাও আমরা জানি। মির্জা আব্বাস, মির্জা ফখরুলের সাথেও দ্বন্দ্ব আছে। তিনি বলছেন চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। আরে যাদেরকে চিলড্রেন্স পার্টি বলছেন, এদের কথা শুনে এই বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, হাসিনার পতন ঘটিয়েছে। আপনার কথায় তো কেউ নামেনি, আপনি তো কিচ্ছু করতে পারেননি হাসিনা। যাদেরকে আজকে চিলড্রেন্স বলছে, এই চিলড্রেনরাই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছে। আর দ্বিতীয় স্বাধীনতা বললেই আপনার প্যান ভিজে যায়। দর্শক, এই চিলড্রেনরাই আমাদের ভবিষ্যৎ। আমার কথা স্পষ্ট, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, সালাউদ্দিনদের চাইতে শারজিজ আলম, হাসনাত আব্দুল্লাহ অনেক বড় নেতা। তারেক রহমানের চাইতে নাহিদ ইসলাম অনেক বড় নেতা, তার তাসির, তার কার্যকারিতা বেশি। ওইসব ভাবটা বাদ দেন, ওগুলো বাংলাদেশে চলে না। বিএনপিতে বড় নেতা শুধু একজনই আছেন, তিনি খালেদা জিয়া। যে খালেদা জিয়াকে কেউ ছাড়াতে পারেনি, তারেক রহমানকে নাহিদ ছাড়িয়ে গেছেন। হাসনাত, শারজিসরা এই মির্জা আব্বাসদেরকে অনেক আগে থেকে ছাড়িয়ে গেছেন। বিএনপিতে কোনো যোগ্য নেতা নাই। এনসিপির যে নারী নেত্রীরা, তাদের যে যোগ্যতা, তাদের যে প্রোফাইল, তাদের যে কথা বলার স্টাইল, তাদের যে শিক্ষাগত যোগ্যতা, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি, বিএনপি নারী নেত্রী কারা? এরা মাদক ব্যবসা করে, ওই আওয়ামী লীগের মতো পাপিয়েদের মতো। আর কি ওই কে একটা আছে রুমিন ফারানার মতো দালাল আওয়ামী পরিবারের। আর এনসিপি নারী নেত্রীদের প্রোফাইল দেখেন, হ্যাঁ আমাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু তাদের যোগ্যতা দেখেন। বিএনপি তার ধারে কাছে যেতে পেরেছে? ডাক্তার তাসনুবা, নীলা ইসরাফিল, নীলা ইসরাফিল বিতর্কিত, কিন্তু তার যোগ্যতা সম্পর্কে আপনি জানেন? ডাক্তার তাসনিম জারার যে কোয়ালিটি, ডাক্তার মাহমুদা মিতু, নারী নেত্রী হিসেবে তাদের যে ক্রেডিবিলিটি, তাদের যে অবস্থান, তাদের যে সাহস, বর্তমানে প্রজন্মের কাছে, দেশের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা, তার ধারে কাছে বিএনপি একজনকে দেখান তো। আমি যে কয়েকজনের নাম বললাম, অনেক আছে, জাস্ট কয়েকজনের নাম বললাম। সামান্তা শারমিনদের কথা বাদেই দিলাম, যারা একটু বড় সেলিব্রিটি। এই ডাক্তার তাসনিম যারা সমতুল্য একজন বিএনপিতে খুঁজে বের করান, পারবেন না। অতএব দর্শক, এই মির্জা আব্বাস বলছেন যে চিলড্রেন্স পার্টির কথা চলবে না, এরা নাকি জিয়াউর রহমান। এখন জিয়াউর রহমানের বিরুদ্ধে কারা বলে, এটা তো বিএনপি নিশ্চিত না। ছাত্রদল বলে শিবির, গুপ্ত শিবির বলে, আর বিএনপি বলে যে না, এটা এনসিপি বলে। এরপরে জামাতের বিরুদ্ধে বলছেন, হেফাজতের বিরুদ্ধে বলছেন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশের উপর হামলা করা হয়েছিল, ওই চরমোনাই পীর সাহেব কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন? দাঁড়াননি। কে দাঁড়িয়েছেন? বিএনপি দাঁড়িয়েছে। বিএনপি বেইমানি করেছে বলে হেফাজতের সমাবেশে হামলা করতে পেরেছিল হাসিনা, বিএনপি দাঁড়ায়নি। চরমোনাইয়ের লোকজন সবাই ছিল, পীর সাহেব চরমোনাই, শায়েকের চরমোনাই, স্টেজে বসতে পারেননি, কিন্তু মার সামনে দর্শকের সারিতে বসেছিলেন। জবাব পেয়েছেন মির্জা আব্বাস। জামাত ইসলামের সমালোচনা, এটা তো কমন কৌশল। দেখেন মির্জা আব্বাসরা যে ফালতু, তারা যে আসলে একদম অপদার্থ। সরওয়ার্দী কলেজে ডিগ্রি পাস, তার একটা প্রমাণ দেখে। জামাত ইসলামের যে এই এয়ানাত নেয়া, বা জামাত যেভাবে সংগঠন চালায়, যেভাবে দান নেয়, যেভাবে তাদের আর্থিক ব্যবস্থাপনা, পৃথিবীর কোন অপশক্তি, আজাজিলকে যদি আবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, আজাজিলকে, ইবলিসকে আর ফেরাউনকে, তারা জামাতের অনেক কিছু ক্ষতি করতে পারবে, কিন্তু জামাতের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না। বিশেষ করে হ্যাঁ, জামাতের লোকজন এয়ানতের টাকা কম বেশি মেরে খায়, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু জামাতের আর্থিক ব্যবস্থাপনাটা কি? তারা তাদের কর্মী, শুভাকাঙ্ক্ষী, রোপণদের কাছ থেকে এয়ানত নেয়, তারা আল্লাহ সন্তুষ্টির জন্য টাকা দেয়, সেটা লিখে রাখে, এবং সক্রিয় যারা, তারা তাদের আয়ের 5% জামাতকে দিয়ে দেয়।
এখন এই যে টাকার সিস্টেম, শুভাকাঙ্ক্ষীরা মাস শেষে এয়ানত দিয়ে দেয় এবং মানি রিসিট দেয়। এটাকে হাদিয়া বলে চাঁদাবাজি বলার চেষ্টা, চাঁদাবাজি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এই মির্জা আব্বাস। তাহলে আপনি চিন্তা করেন এরা যে কতটা অপদার্থ। জামাতের যে ইয়ানত সিস্টেম, এটাকে চাঁদাবাজ হিসেবে প্রমাণ ইবলিস আর ফেরাউন মিলেও করতে পারবে না। তার মির্জা আব্বাসরা তো একদম ফালতু। এই অযথা চেষ্টা করছে না, মানুষ এটাকে রেসপেক্ট করছে, কত সুন্দর সিস্টেম, তোমরা করো চাঁদাবাজি আর এরা এয়ানত নেয়, খুশি হয়ে দেয়। আর এটাকে হাদিয়া চাঁদাবাজি হিসাবে এরা কেউ কেউ প্রচার করছে। আচ্ছা, এটা কেউ মানুষ এটা বিশ্বাস করে বা এটাকে কেউ নেগেটিভলি নেয়? তাহলে এমন ফালতু উদ্যোগ কেন নেন যেগুলো কোনো গুরুত্ব নেই? এই কাজ করছে। তা মির্জা আব্বাসদের ব্রেইন কি বুঝতে পারছেন? যে আমাদের এই সুন্দর ব্যবস্থাপনা, যেটাকে ইবলিস আর ফিরাউন মিলেও বিতর্কিত করতে পারবে না, ওইটাকে বিতর্কিত করার চেষ্টা করছেন সরল কলেজ থেকে ডিগ্রি পাস করা এই চান্দাবাজ।